নবীন চৌধুরী পার্টি অফিসে নিয়ে যাওয়ার পর কি কি হলো মনে আছে তো? নাতনিকে এখানে আনার পেছনেও কোনো ধান্দা আছে নিশ্চয়ই। ধান্দা কি গো? টিকিট তো তোমার দাদু পাবে না, এই মিষ্টি নিয়েই খুশি থাকো। টিকিট? জানি তো দাদু টিকিট পাবে না। दाल में कुछ काला लग रहा है, खबर नहीं तो ये दुर्गामुनि के আছে। পার্টি অফিস থেকে বেরিয়ে তো ভয়ঙ্কর বিপদ হলো দুর্গামণি। কি হবে এবার? এই চল তাড়াতাড়ি গাড়িতে ওঠ। ও আগ মামা, বলো না তোমার মা দুর্গাকে আমাদেরকে বাঁচাতে। বৌদি, ও বৌদি গো, তোমার ছোট বউ তো মন পড়ে রয়েছে ওই দুর্গামণির দিকে, জানতে চাইছে দুর্গামণি এলো, তা কি কৈফিয়ত দেই বলো দেখি। পিসিমণি তা নয়, আসলে আসলে ছোট বৌমা, তোমার আদিক্ষেতাটা কমালে একটু ভালো হয় না? সেটাই তো। না মা, আসলে সেটা না। দুর্গামণি ফেরা মানে তো বাবা ফেরা, তাই জানতে চাইছিলাম যে বাবা ফিরেছেন কিনা। বাবা ফিরলেই তো মায়ের মুখ দেখবে, তারপর তো মাকে বরণ করা হবে, তাই জানতে চাইছিলাম। তা তোমারই বা এত তারা কিসের বাছা বরণের? কম দিন তো হলো না এই বাড়িতে এসছো, এখনো বুঝি এই বাড়ির হালচাল বুঝে উঠতে পারোনি? উনি আসেননি দেখেই তো আমি দেরি করছি, নয়তো ঠাকুরকে কি কেউ দোরগড়ায় দাঁড় করিয়ে রাখে? ও বাবা এখনো ফেরেনি? আচ্ছা বেশ, তাহলে দামিনীরা ঠাকুর নিয়ে এখানে অপেক্ষা করুক, আমার তো এত অপেক্ষা করবার সময় নেই। আমি তাহলে ভেতরে যাচ্ছি। হ্যাঁ সেই ভালো, সেই ভালো। তুমি বরঞ্চ ভেতরে চলো, আমিও তোমার সঙ্গে দুটো কাজের কথা সেরে নেবো। চল। দাদাকে কেমন যেন লাগছে, না কিছু একটা ব্যাপার আছে। যাবেন না দাদা? কেন যাবো না? কেন? দাদা ঠাকুর আনতে গিয়েছিলেন তো, ঠাকুর নিয়ে ভেতরে ঢোকা উচিত। আর যেখানে তুমি আবার নিজের টাকা খরচ করে ঠাকুর কিনেছো। কি মুশকিল, বাবা কখন আসবে তার জন্য আমি এখন দাঁড়িয়ে থাকবো না। একটা কাজ করুন না, আপনি বরঞ্চ বাবাকে ফোন করুন, কত দূর আছে না আছেন। ওনাকে ফোনাফুনি করার দরকার নেই, শ্বশুরটাকে কি এই বয়সে ছুটিয়ে মারবে নাকি? এই কেউ ফোন করবে না ওনাকে, ওনার যখন সময় হবে তখন আসবে। বাচ্চু চল তো আমার সাথে ওপরে, বউরা দাঁড়িয়ে থাক দরজায়, উনি আসলে বরণ হবে খুব। এইভাবে সবাই ছুটলো কেন? দিদি তোমার সব ঠিক লাগছে? কি ব্যাপারে? অনেকটা সময় কেটে গেল, এখনো তো দুর্গামণি ফিরে এলো না। সর্বনাশ করেছে, কেনাকে বড় মাসির সঙ্গে দুর্গামণি পালিয়ে গেল না তো? দেখি তো একবার গলিটা। দুর্গামণি, দুর্গামণি, এখানে এখানে তো কেউ নেই, কোথায় গেল মেয়েটা? দুর্গামণি, দুর্গামণি, কোথায় গেলি তুই? দুর্গামণি, ছোট তুই এখনো দুর্গামণিকে নিয়ে ভেবে যাচ্ছিস না রে? সকাল থেকে ডান চোখটা নাচছে দিদি, মনটা বড় কু ডাকছে গো। ও দিদি, তুমি তো আমাকে বললে ওদের মধ্যে কি কুচকুচ চলছে, তুমি তো আমায় সাবধান করলে যে ওরা কি সব প্ল্যান করছে।
দুর্গামণিটা এখনো ফেরেনি। আমার আমার মনটা বড় কু ডাকছে গো। একটা যে ফোন করব তারও তো কোনো উপায় নেই। মা বারণ করলে, এখন যদি ফোন করি কত অশান্তি শুরু হবে বলো তো। এই একদিনের মধ্যেই তো কি হয়ে গেল রে। না, আমি কিন্তু দেখছিলাম ঠাকুর আনতে গিয়েও তুই সারাক্ষণ দুর্গামণিকে নিয়ে হাপিতেশ করে যাচ্ছিলিস। আমি তোকে বারবার বলছি, ছোট মেয়েটার সাথে এতটা মায়ায় জড়িয়ে পড়িস না তুই। কেন এত অস্থির হচ্ছিস তুই ওকে নিয়ে? আচ্ছা, এই যে দুর্গামণি বাড়ি ফেরেনি এমনটা তো নয় যে ও একা ফেরেনি, বাবাও তো ফেরেননি। তবে এত চিন্তা করিস না। চিন্তা তো আমি ইচ্ছে করে করছি না দিদি, চিন্তা হচ্ছে। কাকিমণি দুর্গামণিকে নিয়ে এত ভাবছে। দুর্গামণির উপরে যতই রাগ থাক আমার, কাকিমণি কষ্ট পেলে আমার ভালো লাগে না। এখন দুর্গামণির উপরে থাকা রাগটা তোলা থাক। দেখি কোনো খবর নিয়ে যদি কাকিমণিকে নিশ্চিন্ত করতে পারি। দাঁড়াও ছোট মা, তোমাকে ফোন করতে হবে না, আমি ফোন করছি। আমি তো আর আমাকে ফোন করতে বারণ করি। তুই করবি? আচ্ছা কর, এই দে তোর ফোনটা। না না ছোট মা, তোমাদের ফোন থেকে ফোন গেলে আবার তোমরা বকা খাবে। আমি বাবার ফোন থেকে ফোন করব, তাহলে ঠাম্মি কিছুই বলবে না। দাঁড়াও দেখি বাবা কোথায় গেল। ঠাকুর, চমচম যেন দুর্গামণির একটা খবর এনে দিতে পারে। হ্যাঁ হ্যালো, শোন শোন, এতদিন আমি তোদের জন্য অনেক কিছু করেছি। আজ আজ একটা কাজ আমার জন্য তোদের করতে হবে। আমার সঙ্গে একটা একটা বাচ্চা মেয়ে ছিল, বছর 4 বয়স হবে। ওর নাম হচ্ছে দুর্গামণি। ওই কমলা রঙের একটা জামা পরে আছে, হ্যাঁ, লম্বা চুল, হ্যাঁ। ওর হাতে একটা ওই বাঘের পুতুল আছে। ওরা ওরা চারিদিকে ছড়িয়ে পড়ে। যে করে হোক মেয়েটাকে খুঁজে আমার কাছে নিয়ে আয়। তোদের করতেই হবে, যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আয়। আরে খোঁজ নে না, কাজটা হাসিল হলো কিনা। কি করছি আমি বলো তো মা? চেষ্টা করছি তো, বলো। ফোন বন্ধ থাকলে আমি কি করব? বলছিলাম যে আদৌ কি মেয়েটাকে তুলতে পেরেছে? আমার তো মনে পড়েনি। এই অলক্ষণে কথা বলো না তো, অলক্ষণে কথা বলো না। চেষ্টা করছি। হ্যাঁ থামিস না, চেষ্টা চালিয়ে যা, চেষ্টা চালিয়ে যা। করছি। সরবে তোমরা আমার গায়ের উপর থেকে। সবাই মিলে ছিঁড়ে জোকের মতো আমাকে এখন ছেঁকে ধরে আছে। খাবারটা বন্ধ হয়ে যাচ্ছে, আমি শ্বাস প্রশ্বাস দিতে পারছি না। আমার বলে টেনশনের প্রেশার বেড়ে যাচ্ছে। আরে ফোনটা লাগলে তো আমি তোমাদেরকেই বলবো, তোমরা জানতে পারবে তো। হ্যাঁ, চেষ্টা করি। কাকে যে দায়িত্ব দিলি, একটা কাজ যদি ঠিক মতো করতে পারে। এখন শব্দ সামার, তাই না? তাহলে এই পুরো দায়িত্বটা তোমরা তো নিজের কাঁধে নিলেই পারতে। আহ ছোট ঠাকুরজি, তুমি চুপ করো তো। তুই ফোনটা কর। এমনি কি আর বলছি বৌদি, ওই মেয়েটা এই বাড়িতে থাকলে আমাদের বাড়িতে একটা বড় বিপদ হয়ে যাবে, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। যেভাবে মেয়েটা সবার মন পড়ছে গো। এবার খবরটা দিয়ে দাও, বাকি টাকাটা রেডি রাখো। ওই প্রমোটার কিন্তু খতরনাক লোক, একবার ট্রেনে তুলে দিলে সব ভুলে যাবে, টাকা মেরে দেবে। হ্যাঁ ঠিক বলেছিস। কে ফোন করেছে? ওই প্রমোটার খবর জানার জন্য নিশ্চয়। হ্যালো হ্যালো, একদম চুপ, ফোন ধরেছে। কিরে, কি ব্যাপার তোর? ফোন বন্ধ কেন? আরে এই কাজটা হয়েছে কিনা জিজ্ঞেস কর না। ফোন বন্ধ ছিল কেন সেটা আমাদের জানার কি দরকার? হ্যাঁ, আমি তো বলেইছি অ্যাকশনের সময় আমার ফোন বন্ধ থাকবে। তখন তো অ্যাকশন হচ্ছিল। তা অ্যাকশনের রেজাল্ট কি সেটা তো বলবি। আসল কাজ হাসিল। আরে পেয়েছিস মেয়েটাকে? তুলে রয়েছে।
কেউ দেখতে পায়নি তো? আরে আমি অত কাঁচা কাজ করি না, তবে এই মেয়েটা কি মন পড়তে পারে মানে কি বল? আমি মনে মনে যা ভাবছি সব ওই মেয়েটা জেনে যাচ্ছে। ডেঞ্জারাস বাচ্চা মাইরি। সে কি আর আমি জানি না? জানি বলেই তো আমি তোকে বলেছিলাম ওকে পাওয়ার পর ওর চোখটা বেঁধে দিতে। বাঁধিসনি চোখটা? ছাড়ুন, ম্যানেজ করে নিচ্ছি, বাড়িয়ে দিয়েছি, এবার ট্রেনে তুলে দেবো। খুব বাড়িয়ে দিয়েছে, ট্রেনে তোলার জন্য নিয়ে যাচ্ছে। আর কথা বলছে বাবা? হ্যাঁ, বাকি টাকাটা? হ্যাঁ, টাকা তুই পেয়ে যাবি। ওই মেয়েটার সামনে কোনোভাবে আমার নাম তুলিসনি তো? আরে না না, মাথা খারাপ, আমি আপনার কথা ওর সামনে বলবো? ওকে তো বলতে হয় না, মনে মনে ভাবলেই ও জেনে যায়। সেটাই তো জানতে চাইছি তোর কাছে, মনে মনেও ভাবিসনি তো? মনে মনে আমার নামটা মানে ও বুঝে যায়নি তো যে আমি? অবশ্য বুঝলেই বাকি, ও তোরই আর ফিরবে যে আমার নাম কাউকে বলবে। দুর্গামণির ব্যাপারেই বলছে মনে হচ্ছে। মা, আজ তোমার পায়ের ধুলো পড়েছে এ বাড়িতে। দেখো মা, যেন কোনো অমঙ্গল না হয়, রক্ষা করো দুর্গামণিকে। মা, রক্ষা করো। কি দেখি এবার, করো করো। চল বলছি, চল। এই ছাড়ো এবার, চল চল বলছি। মা কি করছেন? কি করে ছাড়ো? আজ ওর পরীক্ষা, আজ যদি ও পরীক্ষায় পাশ করে তাহলে আমি ইলেকশনের পরীক্ষায় পাশ করব। আমি কি দেখছি মা ব্যাঘ্র বাহিনী? কি দেখছি? বাঘ একা তুমি নেই। কোথায় মা তুমি? কোথায় মা তুমি? ব্যাঘ্র বাহিনী কোথায় তুমি? এই ছোট, কি বলছিস তুই এসব? ওই দেখো দিদি, ওই দেখো বাঘ একা। বাঘের পিঠে মা নেই দিদি। দিদি দেখো দেখো দেখো, বাঘ একা। ওই তো ধোয়ার মধ্যে বাঘ। কি তখন বকছিস বলতো তুই? কোথায় ধোয়া? আর ওই তো মা দুর্গার মূর্তি রয়েছে, বাঘও রয়েছে। বুঝতে পারছো না দিদি? তুমি বুঝতে পারছো না? মা আমাকে কোনো অমঙ্গলের ইঙ্গিত দিচ্ছে। আমি তোমাকে বলছি দিদি, দুর্গামণির কিছু হয়েছে দিদি, দুর্গামণির কিছু হয়েছে। কাকে কাকে কল করছিস তুই? বাবাকে? ছোট মা কিন্তু বারণ করেছিলেন। বারণ করলে করুক দিদি, চমচমা এখনো এলো না, দুর্গামণির খোঁজ নিতে হবে, আর কোনো উপায় নেই। ছোট ছোট, আমি কিন্তু তোকে মানা করছি, মা জানতে পারলে ভীষণ অশান্তি করবেন। অশান্তি করলে করুক দিদি, আগে দুর্গামণি, পরে বাকি সব। হ্যালো বাবা, বাবা দুর্গামণি ঠিক আছে বাবা? ও কোথায়? আপনার পাশে আছে? ছোট বৌমা, মেয়েটা মেয়েটা পালিয়ে গেল। হাতের লোককে আমি হারিয়ে ফেললাম ছোট বৌমা। পালিয়ে গেল? দুর্গামণি পালিয়ে গেল? আমার মন বলছিল কোনো একটা বিপদ হবে। মা দুর্গা কি আমাকে সেই ইঙ্গিতে দিয়েছে? দুর্গামণির কোনো বিপদ হয়েছে? বাবা, বাবা আপনি বলুন তো আমাকে কোথায় আছেন, কোন জায়গায় আছেন আমাকে বলুন, আমি এক্ষুনি পৌঁছবো। ছোট ছোট, আমার কথা শুন, যাস না ছোট। তুমি আমাকে খবর দিবি কিন্তু, আর ফোনটা এবারে বন্ধ করবি না। যাক বাবা, আপদ বিদেয় হলো।
আচ্ছা তোরা এখন তুই কোথায় আছিস বলতো? কোথায় আবার? মেয়েটাকে নিয়ে স্টেশনের দিকে যাচ্ছি। তোদের কি মাথায় বুদ্ধি শুদ্ধি নেই? সব কথা আমাকে বলে দিতে হবে। স্টেশনে যাচ্ছিস মানে? আরে স্টেশনে গিয়ে যদি মেয়েটাকে ট্রেনে তুলতে চাস লোকজন তো দেখে ফেলবে, তারপরে মেয়েটা আবার অজ্ঞান, লোকজন সন্দেহ করবে না? এরকমই তো কথা ছিল। আমি ট্রেনে তুলতে বলেছি, স্টেশনে গিয়ে নয়। স্টেশন থেকে এগিয়ে যেখানে মালগাড়িগুলো দাঁড়ায়, আরে বলরামপুর আর মন্দিরপুরের মাঝখানে যেখানে চালের বস্তা নামে, হ্যাঁ ওই জায়গা, ওইখানে মালগাড়িতে মেয়েটাকে তুলে দিবি, বুঝতে পেরেছিস? বাবা এ কি বড় বৌদি, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? আর হাতে এটা কি তোমার? দুর্গা ঠাকুর। হ্যাঁ, দুর্গা ঠাকুর তোমার হাতে? এতটুকু? না মানে আমি আমার বাড়িতেই এলাম তো, এতটুকু দুর্গা ঠাকুর দিয়ে কি হবে? আর তাছাড়া তুমি এভাবে দাঁড়িয়েই বা আছো কেন এখানে? এই চুপ কর তো, শুরু হলো তোর প্রশ্ন বিচিত্রা। গোটা দিনটা তো বাড়িতে ছিলিস না, সকাল হতেই পিকনিকে চলে গেলি। তারপর সারা দিনে বাড়িতে কত কি হয়েছে তুই জানিস? কি যে বলো না বড় বৌদি, এই বাড়িতে তো কত কাণ্ডই ঘটে। তা আবার নতুন করে কি ঘটলো শুনি? আর বলিস না। চমচম তুমি এভাবে ছুটছো কেন? কি হয়েছে? ছোট মা কোথায় গেল গো? ছোট মা একটু বাইরে গেছে, ওই দাদু এলেন কিনা সেটা দেখবার জন্য। কেন, কি হয়েছে? এ কি চমচম? চমচম এক মিনিট ব্যাপারটা কি? আজকে সবাই ভাবে ছুটছো কেন? ম্যারাথন আছে নাকি? কাকে ধাওয়া করছিলে তুমি? নিজের ছেলেকে? চমচম কি করেছে? ও আচ্ছা, আমি বুঝতে পেরেছি। চমচম বোধহয় নিজের বাবার স্বরূপটা চিনে ফেলেছে না? কিছু দেখে ফেলেছে ও, আর তাই এখন ওকে আটকানোর জন্য তুমি এভাবে ওর পেছনে ছুটছো। তা কি দেখেছে বলো তো চমচম? কার কোন ক্ষতিটা আজ তুমি করেছো? হ্যালো বাবা, আপনি যেখানে বলেছিলেন আমি পৌঁছে গেছি, আপনি কোথায়? আমি তোমায় দেখতে পাচ্ছি, তুমি নেমেছো। এই নিন দাদা। বাবা দুর্গামণি কোথায়? মেয়েটা আমার সঙ্গে ছিল ছোট বৌমা। হঠাৎ একটা লোক এসে বললো বড় মাসি ডাকছে, অমনি ছুটে এই গলিতে চলে এলো। কিন্তু আমি এলাম, অনেকবার ডাকলাম, কিন্তু ও সাড়া দিল না। কোথাও দেখতে পাচ্ছি না মেয়েটাকে, কোথায় গিয়ে চলে গেল বুঝতে পারছি না। মেয়েটা হারিয়ে গেল? না বৌমা না, আমার ছেলেরা খুঁজছে। আমি ওদের বলেছি যে কোনো খুঁজে বার করতে। খুঁজছে বাবা? হ্যাঁ, কিন্তু এখনো খুঁজে পাইনি। আমি তখন থেকে এখানে ওয়েট করছি, যদি মেয়েটা ফিরে আসে। এখনো তো ফিরলো না। আমার মনে হচ্ছে ছোট বাবা মেয়েটা বোধহয় এখানে আর ফিরবে না। অমন করে বলবেন না বাবা। কিন্তু তুমি আমি কি করবো বলো? ও তো নিজের ইচ্ছে চলে গেল। বাবা ওইটুকু একটা মেয়ে, ও যদি নিজের ইচ্ছে চলেও যায়, ওর তো বিপদও হতে পারে। বলুন, হতে তো পারে, তাই না? ভেবে দেখেছেন একবার এই কথাটা? আর কোথায় চলে গেল? কে বড় মাসি? আচ্ছা ছোট মামা, তুমি ওর অনাথ আশ্রমটা চেনো? অনাথ আশ্রম? আপনি কি বলতে চাইছেন বাবা? ও অনাথ আশ্রমে ফিরে গেছে? না না, এটা হতে পারে না বাবা। ও না ওর মাকে খুঁজতে বেরিয়েছে। ওর মাকে না খোঁজা অব্দি অনাথ আশ্রমে ফিরে যাবে না বাবা। আমার মন বলছে বাবা এটার কোনো বিপদ হয়েছে। দুর্গামণি! দুর্গামণি! এই দুর্গামণি! ছোট বৌমা, আমি অনেক ডেকেছি কিন্তু ওর সাড়া পাইনি। বাবা বাবা দাঁড়ান, আমাকে ডাকতে দিন, ও আমার ডাকে সাড়া দিতে পারে। দুর্গামণি! 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 এই দুর্গামণি! তোর ভাই বলে তোকে ডাকছে, তুই কোথায় দুর্গামণি?
মা দুর্গা, মা দুর্গা, আজ তুমি এলে আর আজই মেয়েটা এভাবে হারিয়ে যাবে? না না, এ হতে পারে না। মেয়েটাকে পাইয়ে দাও ঠাকুর, মেয়েটাকে পাইয়ে দাও। দুর্গামণি, দুর্গামণি, আমার মনে হচ্ছে ও বোধহয় ওই অনাথার সময় ফিরে গেছে। দুর্গামণি, দুর্গামণি, এই দুর্গামণি। বাঘ মামা এখানে পড়ে আছে। দুর্গামণি নেই এখানে। আমি বলেছিলাম না বাবা, ওর কোনো বিপদ হয়েছে, ওর কোনো বিপদ হয়েছে বাবা। এই দেখুন, এই দেখুন, এটা দুর্গামণির বাঘ বাবা। ওর বাঘ বাবাকে ছেড়েও কোথাও যাবে না। ওর প্রাণ থাকতে ওর বাঘ বাবাকে ছেড়েও কোথাও যেতে পারে না। আমি জানি বাবা, আমি বলছি আপনাকে ওর কোনো বিপদ হয়েছে। ও আমাদের বাড়িতে এসেছিল কেন জানেন? আমি শুনেছিলাম এই বাঘ বাবা, এই বাঘ বাবা ট্রেন থেকে পড়ে গিয়েছিল। এই বাঘ বাবাকে তোলার জন্যই ও ট্রেন থেকে নেমেছিল। তারপরেও আমাদের বাড়ি আসে। দুর্গামণি নিজে থেকে কোথাও যায়নি, এটাই প্রমাণ হয় বাবা। ও নিজে থেকে কোথাও যায়নি। ওকে ওকে কেউ তুলে নিয়ে গেছে। তুলে নিয়ে গেছে? কে তুলে নিয়ে গেছে? কার কি লাভ ওকে তুলে নিয়ে গিয়ে? বাদিরাম বাবু তো আজই দেখলেন। না না, উনি কাজ করতেই পারেন না। ছোট মামা, কে ফোন করেছে? জানি না, জানি না বাবা, অচেনা নাম্বার। ধরো, তাড়াতাড়ি ধরো, দেখো কেউ কিছু বলছে কিনা দেখো। হ্যালো, আমি বলছি ছোট মা, চমচম। চমচম? চমচম? এটা কার নাম্বার? কোথা থেকে ফোন করেছিস? কেন ফোন করেছিস? দুর্গামণি কি বাড়ি ফিরে এসেছে চমচম? দুর্গামণি যে বাড়ি ফিরতে পারবে না গো, ওকে অনেক দূরে পাঠিয়ে দিচ্ছে। মানে কে পাঠিয়ে দিচ্ছে? কোথায় পাঠিয়ে দিচ্ছে চমচম? আমি ডিম্বাজে কাকুর ফোন থেকে বলছি। বাবা, বাবা দুর্গামণিকে, বাবা সব জানে, বাবাই সব ব্যবস্থা করেছে। দাদুকে বলো, দাদু বাবাকে জুতো মেরে ভুল করেনি। আমি দুর্গামণির উপরে রাগ করেছিলাম ওর জন্য, কিন্তু দুর্গামণিও বাবাকে ধরিয়ে দিয়ে ঠিক করেছিল। চমচম, এখন চুপ কর, এখন এসব কথা বলিস না। তুই এখন আমাকে ভালো করে সবটা মনে করে বল তো, তুই ঠিক কি জানিস, কি শুনেছিস? বল আমাকে সবটা। আরে স্টেশনের রাস্তা নিলি কেন? বললাম না মন্দিরপুর আর বলরামপুর স্টেশনের মাঝামাঝি জায়গায় থামবো, যেখানে মালগাড়ি থেকে চালের বস্তা নামে। প্রমোটার বাবু বলে দিয়েছে। চল সামনে গলি টেনে। চোখ নেই? হ্যাঁ, মানুষ মারার জন্য গাড়ি নিয়ে বেরিয়েছিস নাকি নেশা করে গাড়ি চালাচ্ছিস? কোনটা? হ্যাঁ, এই কে তোকে লাইসেন্স দিয়েছে? বল বল, কে তোকে লাইসেন্স দিয়েছে? দিলি তো শেষ মুহূর্তে একটা গন্ডগোল লাগিয়ে। উনি তো সামনে চলে আসলো, আমি কি করবো? এই নেমে আয়, নেমে আয় বলছি। হ্যাঁ, ফোন করার জন্য বেরিয়েছিস? আজ তোদেরকে আমি দেখে নেবো। দাঁড়া, পাতাল হয়ে গাড়ি চালানো আমি বার করছি। নেমে আয়। এই তো বোঝার মানুষ বলে মনে হচ্ছে না, কি চেপে দিয়ে চলে যাবো? মাথা ঠান্ডা রাখ, কাজের সময় কোনো ফালতু ঝামেলা জড়ানো যাবে না। কি হলো? নামতে বলছি না, নেমে আয়। বললাম ম্যানেজ করতে। শুনুন না দিদি, আসলে গাড়িটা হঠাৎ করে বাঁক দিলে তো, ও ঠিক দেখতে পাইনি আপনাকে। দিদি বলা? হ্যাঁ, আগে বল
জোরে গাড়ি চালাচ্ছিস কেন সেটা আগে বল। এই এই চোরাই মাল নিয়ে যাচ্ছিস না? চমচম ভালো করে মনে করে দেখ তো, কি শুনেছিস তুই? স্টেশনের দিকে গেছে। কোন পথ দিয়ে গেছে? ট্রেনে তুলতে বলেছি, স্টেশনে গিয়ে নয়। স্টেশন থেকে এগিয়ে যেখানে মালগাড়িগুলো দাঁড়ায়। তেমন কোনো স্টেশন না গো ছোট মা, দুর্গামণিকে নিয়ে ওরা মালগাড়ি স্টেশনে গেছে। দাঁড়াও বলছি। দুটো নামও বলেছে। ওই দুটো স্টেশনের মাঝখানে নাকি চালের বস্তা নামায়। কি নাম বলেছে? বলছি ওই কি হলো কি বললে 1 মিনিট কথা বলবি। বলেই যাচ্ছ। না 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 হারা হবে না। যাও তো, তোমার বাড়িতে কি কারো ফোন নেই? যাও সেখানে গিয়ে ফোন করে ফোনে কথা বলা। হ্যালো। কি হলো? কেটে দিয়েছে বাবা। বোধহয় যার ফোন সে কেটে নিয়েছে। মানে ও কিছু বলতে পারলো না? কিছু বোঝা গেল না? বললো স্টেশন। স্টেশন নয়, মালগাড়ি স্টেশন। মালগাড়ি আবার স্টেশন হয় নাকি? বলছি দাদা, এখানে কোনো স্টেশন আছে যেখানে মালগাড়ি দাঁড়ায়? মালগাড়ি স্টেশন? না না, সেরকম তো কোনো স্টেশন নেই। সেরকম কোনো স্টেশন নেই? না, তবে ওই দুটো স্টেশনের মাঝে দাঁড়ায়। যেখানে চালের বস্তা নামায়? হ্যাঁ। সেটা কোন দিকে? মন্দিরপুর আর বলরামপুরের মাঝে একটা জায়গায় মালগাড়িতে চাল ডাল ওঠে নামে বলে জানি। সেখানে যাব? হ্যাঁ দাদা, একটা কাজ করুন, আপনি বরঞ্চ সেদিকেই নিয়ে চলুন আমাদের। একটু তাড়াতাড়ি চলুন না দাদা। চল চল তাড়াতাড়ি চল। আমার তো খারাপ লাগছে যে মেয়েটা হঠাৎ ওই বড় মাসির নাম করে ছুটে চলে গেল গলিটার মধ্যে। আমি কিন্তু আটকাতে পারলাম না। কে জানে ওরা কতজন আছে। বাবা বাবা বলছিলাম পুলিশে খবর দিলে হতো না? পুলিশ? না না ছোট বৌমা, পুলিশ টাকা ঠিক হবে না। আমি যা শুনলাম তাতে পুলিশে ফোন করলে বাচ্চু ফেসে যাবে। ইলেকশনের আগে আমার ভাবমূর্তি কিছুতেই খারাপ করা যাবে না। সবাই বলবে যার ছেলে এই কাজ করতে পারে সে জনগণের কি সেবা করবে। না, পুলিশ কিছুতে টাকা যাবে না ছোট বৌমা। তার মানে এই কারণে দাদা এত খারাপ একটা কাজ করেও শাস্তি পাবে না? প্লিজ 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 বলো না চমচম কোথায় গেল? বললাম তো, বাবার স্বরূপ দেখে পালিয়েছে বোধহয়। পালিয়েছে মানে? বাইরে? হ্যাঁ, এক্ষুনি বাইরেই তো গেল। কিন্তু ওকে খুঁজছিস কেন সেটা তো বলবি। চমচম বাইরে চলে গেল। এই চমচম এদিকে আয়। চমচম নাও, এও কিছু না বলে বেরিয়ে গেল। ও ছোট বেশমণি, তুমি কিছু জানো কিছু হয়েছে? আমি কি করে জানবো? ওদের বাপ ছেলের ব্যাপার আমি জানবো কি করে? তুই বরং ওকেই জিজ্ঞেস কর, ও ঠিক বলে দেবে। গেল কোথায় ছেলেটা? এই চমচম চমচম ওইদিকেও তো দেখলাম না। আমি একটু এখানে লুকিয়ে আছি, তুমি বলো না জানো। আসলে আমি বাড়ির সবার সাথে লুকোচুরি খেলছি তো, আমি লুকাবো, বাবা আমাকে ধরার কথা, তাই। যে নম্বরে আপনি কল করছেন সেটি সুইচড অফ আছে, দয়া করে। পাচ্ছি পুলটুকে, না পাচ্ছি চমচমকে। অ্যাকশনের সময় নয় ফোনটা বন্ধ রাখিস। এখন কি ঘোড়ার ডিম অ্যাকশন চলছে যে ফোন ধরছিস না? দেখুন, আমি তখন থেকে আপনাকে বলছি ও ভুল করে ফেলেছে, আর আপনি তবু জেদ করছেন। জেদ মানে কি রে? হ্যাঁ, আমি যদি গাড়ির তলায় পড়তাম তাহলে কি হতো? এই জেদ তো তোরা করছিস। কোন থেকে গাড়ি নিয়ে পালানোর ধান্দা করছিস? কি ভেবেছিস আমি বুঝি না? ব্যাস করছিস। এখন সামনে থেকে চলুন, তাহলে খুব খারাপ হয়ে যাবে।
এই পল্টুর মাথা যদি একবার কাকে ভয় দেখাচ্ছিস আমাকে? হ্যাঁ, সব কোনো লাভ নেই। ওসব পল্টু ফল্টু না আমি অনেক দেখেছি। খবরটা যে ওকে দেবো, সাবধান হতে বলবো, তার উপায় পর্যন্ত দিই। উনি ধরে না, হাতের কাছে পাই পল্টুকে, ওর নাট বল্টু আমি কিলো দরে যদি বিক্রি না করি তাহলে আমার নাম বাচ্চু নয়। চমচমকে তো বাড়িতে আসতেই হবে। উফ, ভাবছিলাম ছোট মাকে তো খবরটা দিলাম, কিন্তু ওরা দুর্গামণিকে খুঁজে পেল কিনা কে জানে। দাদা একটু তাড়াতাড়ি চলুন না, একটু তাড়াতাড়ি চালান না গাড়িটা। আমি আসলে একটা শর্টকাট খুঁজছি ওই জায়গায় তাড়াতাড়ি যাবার জন্য, রাস্তা পাচ্ছি না কেন কে জানে। পেছনে ফেলে এলাম নাকি? শর্টকাট রাস্তা খোঁজার জন্য তুই গাড়ি আসতে চালাচ্ছিস? যদি আমি ঠিক সময় না পৌঁছতে পারি তোকে কিন্তু আমি ছেড়ে দেবো না বলে দিলাম। তাড়াতাড়ি চল। ওই দুঃখমণিকে আমায় ফিরে পেতেই হবে, নাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমি ঠিকই বলেছি ছোট বৌমা, ওইটুকুনি সময়ের মধ্যে আমাদের পার্টির নেতা পাতিরাম বাবু মনও ঠিক করে নিয়েছে। ওই দুর্গামণি জেনে গিয়েছিল যে ওই পাতিরাম বাবু আমাকে ইলেকশনের মনোনয়ন দেবে না, তার জায়গায় ওই প্রভাত সাউকে মনোনয়ন দেবে। এটা দুর্গামণি আমাকে বলেছে। ওই দুর্গামণির জন্য আমার রাজনীতি খেলাটা অনেক সোজা হয়ে গেল, আর আমি কাউকে রাত করব না। এবার আমি একলা লড়ব, আর আমার পথে যা কাঁটা আছে সব আমি এক এক করে উপড়ে ফেলবো দুর্গামণির সাহায্যে। বাবা দুর্গামণিকে একই ভয়ঙ্কর খেলায় জড়িয়ে ফেলেছেন। বাবা তো নিজের স্বার্থে দুর্গামণিকে ব্যবহার করতে চাইছেন। এরা তো নিজের জন্য যা খুশি করতে পারে। বাঁচবে কি করে মেয়েটা? না, এসব পরে ভাববো। এখন আগে পাওয়াটা দরকার দুর্গামণিকে। মা দুর্গা, আজকের মতো তো মেয়েটাকে বাঁচাও মা, ফিরিয়ে দাও ওকে।